Jeff 2. আমি আপনার অনেক বড় আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আগারগাঁও র্যাম্প ওয়াক শো দেখার জন্য, মানে পশুর মেলা। আমার সাথে আছে হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে ছোট ভাই সাকিব, ওর নাম হচ্ছে দুবাই শেখ আজিম, এটা হচ্ছে আমাদের কঙ্কাল, এটা হচ্ছে আমাদের বড় লোক শিওরন। কি অবস্থা ভাই? গাম বাইরে গেছে টাকার গাম, টাকা দাম বুঝতেছেন? টাকার গাম না ভাই, প্রচুর গরমের কারণে সব কালো হয়ে গেছে। কালো মুলে গেছে। আচ্ছা, এই ব্যাগের ভিতরে কি আছে ভাই? টাকা, গরু কিনতে যাচ্ছি। গরু কিনতে যাচ্ছেন? 1 কোটি টাকার গরু গাইস, ঠিক আছে? 1 কোটি টাকার গরু। আচ্ছা ঠিক আছে, কিনতে যাবো শেখ সাহেবকে নিয়ে, ঠিক আছে? এই যে আমাদের ভাই আছে, ভাই। ওই যে 1 কোটি টাকার গরুটা কিনতে যাবো। চলো যাওয়া যাক, ঠিক আছে, লেটস গো। আমরা এখন যাবো হচ্ছে মেট্রোতে, দেন হচ্ছে আমরা আগারগাঁও যাবো মেট্রো দিয়ে। সো লেটস গো, আমাদের সাথে থাকো। ভাই দুবাই শেখ, কিরকম লাগতেছে? বাঙালি এত উন্নত হইছে। দিস ইজ ফার্স্ট টাইম মেট্রো ফিলিং সো গুড। আলা বাঙালি কথা কয় কেন দেখছো? ভালো তো ইংলিশ পারো তুমি। আস্তে আস্তে আগে বাড়ি। আল্লাহই জানে ভিড় কত এর উপরে আসে। ভিড় তো অনেক থাকে। চলো চলো যাই। ওই দোস্ত, তুই লিফট যাইবি না? তুই তো বড় লোক পোলা পাই, উঠলি কেন এর মধ্যে? মুরব্বী বড় ভাইটা ছিল, ভুলে গেছি সব কিছু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দুবাইতে আজকে এরকম একটা দিন, এমন সময় অনেক ভিড় থাকে পাশে। ওই দোস্ত ভাই অনেক খালি তো, পুরা রিল্যাক্স। এরকম মেট্রো রেল কোনো সময় দেখিনি ফাঁকা, আজকে পুরো আমার মনের মতো পুরো ফাঁকা। এই জায়গার 9 নম্বর সিলেক্ট করো না, 9 নম্বর সিলেক্ট। ইয়েস, 30 টাকা। 30 টাকা করে টাকা তো দায়ী করতে হবে, টাকা দিচ্ছি না। হ্যাঁ ইনশাআল্লাহ। মনে হয় না মানতে দিই। প্রতিবন্ধী রাতে ক্যামেরা দিছি, ক্যামেরা রাখছি তুমি দাও। দেখছিস? কেন আছে এই জন্য 200 টাকা আছে ভাই, 30 টাকা করে দিতে হবে। ইচ্ছে দিয়েছে 500 টাকা লাগে, 200 টাকা দিতে হবে, 200 টাকা না হলে। আমরা এখন এন্ট্রি করবো, সবাই এন্ট্রি করার পর আমরা ডাইরেক্ট মেট্রো তুলবো। মেট্রো তুলটা দেন হচ্ছে আমরা মেলার, সরি কি পশু মেলা যাবো। দেন হচ্ছে অনেক এনজয় করবো, দেখা হবে অবশ্যই। তো লেটস গো। এখানে কিন্তু আশেপাশে অনেক নয়েজ থাকতে পারে, অনেক গাড়ি ঘোড়ার কারণে, তো তোমরা ডিস্টার্ব হবে না, আস্তে আস্তে ক্লিয়ার হবে আর ঠিক হবে। তো আমি চলো যাই খাই। উপরে 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 আগার বেটা দিয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা দিয়ে আসলে সবাই নামে আর এটা উঠে গেছে নিচে নিচে প্লাস্টিক। দুবাই গেছস আসলে? দুবাই গেছে হুদাই। ভাই আমি দুবাই থেকে এসে বুঝতে দেখছি না, দুবাই গেছে নাই, দুবাই গেছে দেখছি না। যাও উপরে যাও। আমাদের অপেক্ষা করতে হচ্ছে মেট্রো রেলের, যেটা হচ্ছে এখন আসেনি, আসবে। ভাবছিলাম যে ফাঁকা, কিন্তু পুরো ঢাকা ফাঁকা হয়নি এখনো, বুঝছো কাকা?
মেট্রোতে ভিড় থাকা সত্ত্বেও কিন্তু জায়গায় একটা জিনিস এসি। হ্যাঁ বাইরে যে গরম। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহবাগ। Doors will open on the left. এখন আমরা চট্টগ্রামে যে ইয়ারগুলো হচ্ছে তো ভালো ওই ইয়ারের মধ্যে লোকাল ভাষার মধ্যে ডাক ইউএস বেঙ্গল ফাইনালি আমরা এখন আইসা পড়ছি হচ্ছে আগারগাঁও। এখন আমরা যাবো হচ্ছে পশুর মেলা দেখার জন্য। তো অবশ্যই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি দাঁড়া গরমে ভিতরে ভালো ছিলাম, এখন আবার গরম লাগে গেছে। তো এখন যাবো, দেখা হচ্ছে। তো রেডি এ ভাই রেডি, তো লেটস গো। চলো সিরি কোন জায়গা? হ্যাঁ সিরি কোন জায়গা থেকে যাওয়া যাবে? তা এই পাশে মেট্রোটা কিরকম মানে যাওয়া ছবিটা আলাদা হয়ে আছে দুবাই চায়নাতে, ঠিক আছে আসলে সেলফি নিয়ে বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, অনেক উন্নত হয়েছে সত্যি কথা। খাবারের দিক দিয়ে উন্নত না হইলেও কিন্তু জায়গা থেকে অনেক উন্নত হয়েছে। তো ইনশাল্লাহ দোয়া করি খাবার দিক দিয়ে উন্নত হবে। চলো এখন আমরা নিচে নামি। অনেকজন লিফট দিয়ে নামতে পারে না, আমি দেখা দিই একটু পিছিয়ে যাও। লিফট না তো, ওই তো যাই হোক খেলাটার এই যে পিছিয়ে দিয়ে এমনি যাইতে হবে। যাইতে থাক এক হিসেবে কিন্তু এই ভাইটা অনেক মন খারাপ, বুঝছেন? বউ মনে ভাগা দিচ্ছে, বুঝলেন না? কিন্তু দিন এমনি অলস হয়ে যাচ্ছি, এর মধ্যে আবার যদি এসকেলেটর দেন আমি তাহলে আরো অলস হয়ে যাবে। এসকেলেটর রাইট এসকেলেটর চলন্ত সিঁড়ি এক হিসাবে বলা যায়, চলন্ত সিঁড়ি। আমাকে আমগরে তো কইছে ডান দিক দেন আমার জন্য, মনে হয় ডান দিক দেন। আমি এখন এটা জমা দিয়ে দিতে হইব। এই দুবাই শেখ এটা অন দিয়ে দিতে হইব, কিন্তু তখন দেশে কিরকম দিয়ে ভাই আমি দুবাই থাকি ভাই, বলে জমা দিতে হয় না ভাই, এটা হলো আসলে নাটক। সত্যি বাংলাদেশে নাটক ভাই, বুঝছেন তো ভাই সবকিছু। বাংলাদেশে বেশি ইয়া করো না, বাঙ্গালা বড় কথা কও বাগে দিচ্ছে না। কত বড় ফ্যান দেখছো? আসলে কথা হ্যাঁ আমি আপনার অনেক বড় ফ্যান। আর কতবার বলে ফেলছে লেটস গো, আল্লাহ জানে। ফার্স্ট ব্লগ কি হইতাছে নিজে কইতে পারতাছি না। বাই দ্য ওয়ে ভালো ব্লগ মনে হয়। এই লিফট দিয়ে যায় হ্যাঁ রা মুরুব্বি, ওনারা যে যাইতাছে রা মুরুব্বি লাগে ভাই। হাত ব্যথা হয়ে যায় ব্লগ করলে রে ভাই, অনেক হাত ব্যথা হয়ে যায়। চলো না ভাই মাইক্রোফোন ইয়া করতে হবে। আচ্ছা এখান থেকে আমার না আমি দেন হচ্ছে জিজ্ঞেস করবো যে পশুর মেলাটা কোথায় আছে বা কোন জায়গায় শো না, ওটা দিয়ে বলে হলো কি কয় বুঝেনি কাউ কই। আচ্ছা কাউ র্যাম্প ওয়াল শো। কাউর এমপি হ্যাঁ চলো আমরা জিজ্ঞেস করি এখন কোন জায়গায় দেন হচ্ছে, আমরা ওখানে চলে যাবো। এরপর হচ্ছে আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে দেখার জন্য, কিরকম ভাবে জিনিসও জানি না। তো যাওয়ার পর বোঝা যাবে, যাই আগে কেউ জিজ্ঞেস করি আমরা। বাই দ্য ওয়ে গাইস মনটা খুবই খারাপ, পুরা ঢাকার থেকে ব্লগ করতে আসছি। আমরা হচ্ছে আজকে পশুর মেলা যাব, মানে কাউ র্যাম্প ওয়াল্ক শো দেখতে যাব। বাট যাওয়া হলো না। এখানে আইসা যখন জিজ্ঞেস করি বলতেছে যে অফ নাকি, সেটা নাকি কালকে থেকে হবে। এত প্রচুর গরমের কারণে সব গরু মরু নিয়ে চলে গেছে। তো যার কারণে আমরা কি করবো, মনটা খারাপ হওয়ার পরে আমার একটা ফ্রেন্ড বলছে এখানে নাকি বাংলাদেশ বিমান জাদুঘর আছে, সরি তো হচ্ছে ও ওই জাদুঘর থেকে আমরা যাবো দুবাই দুবাই দিবি কেন যাবে দুবাই? আমরা পাইছিলাম এখানে এখানে কি সত্যিকারের প্লেন পাওয়া যায়? সত্যিকারের না, আমরা যাই দেখাম নিজেরাই পাইলট, বুঝেন না? আমরা যাবো এদিক দিয়ে দুবাই। আর এই যে শেখ সাবাস আমি তো আসি ভাই দুবাইতে, সমস্যা নাই। তো ভাই আছে কি তাহলে গরু কিনতে আসছিলেন, গরু তো কিনতে পারলেন, এখন কি প্লেনে যাবেন গা? বিমান কিনবা? ওকে ফাইন। তো আজকে আমরা তাহলে প্লেস চেঞ্জ করে আমরা এখন আসছি হচ্ছে বাংলাদেশ বিমান জাদুঘরে। এখন যাব হচ্ছে আমরা সেখানে। সো লেটস গো। ও সরি টিকিট কাউন্টার আগে যাইতে হইতো। এখানে টিকিট কত করে? এটা আমরা পাসপোর্ট জমা দিব তো। ও সরি এখানে সরি গাইস, এখানে টিকিট কাউন্টার হচ্ছে 50 টাকা করে, মানে পার পার্সন হচ্ছে 50 টাকা করে। 2 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের 50 টাকা টিকিট করে করতে হবে না। পয়সা ভাই আবার বেরোনোর সময় টাকা দিতে হয় নাকি ভাই? না
তবে দুবাইতে লাগে মাগনা ঘুরায়। দুবাই এভরিথিং ফ্রি ভাই, হ্যাঁ। থাকলে আমার সাথে দেখা করেন। দুবাইয়ের দালাল দালাল দুবাইয়ের 71 দালাল দুবাইয়ের দালাল। কিন্তু দুবাই থাইকা কয় টাকা কামাইছিস তোর দুবাইতে? ভাই হিসাব ছাড়া ভাই, যদি কিছু দে আম করে, তুই তো আজকে দেওয়া দরকার ছিল তো। ভাই টাকা কামাইতে কামাইতে ঢাকার জায়গা নেই, লাস্টে আল্লাহ বর্ণনা দিছে দুবাইতে। বিষয়টা আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা দুবাইতে কেল্লায় বন্ধ হয়েছে, মন থেকে কত দুবাইতে বন্যা হয়েছে মূলত কারণ ভাই মন্দির মুসলিম কান্ট্রির মধ্যে একটা খোদার গজব বানিয়েছে ভাই মন্দির, এই জন্য। এটার জন্য। ঠিক আছে। আচ্ছা আমি যে বলছিলাম না, এদিকে মনে করেন আমাদেরকে নিয়ে যাবেন, আমরাই নিয়ে যাবো। কি নিয়ে যাবি? পাসপোর্ট, এই যে ভাই আপনার পাসপোর্ট, এই যে পাসপোর্টটা এখানে জমা দিতে হবে। এই যে পাসপোর্ট, এটা লই আনি চলো। থ্যাংক ইউ। এই এখানে কি সেনাবাহিনীরা পিড়াইবো নাকি ভাই উল্টা পাল্লা কিছু করলে? হ্যাঁ ওই যে বিমান দেখা যাচ্ছে, ওটা কি উত্তর প্লেন? এনে দেখা যায় না, ওদিকে গেলে দেখা যাবো। ওদিকে এখানে একটা ডাস্টবিন আছে ভালো ধরে না। ডাস্টবিন না তো? আচ্ছা আগে যা দেখি। আর কিছু দিতে হবে না, চলে যাবো ভাইয়া। থ্যাংক ইউ। দিয়ে দেন ভাই আমাকে। কোন প্লেনটা চালাম বলেন, হেলিকপ্টার না প্লেন চালাম? আচ্ছা একটু এদিকে আসো। জায়গাটা তো ভালোই বড় ভাই। এখানে তো অলিভ বেল আছে না, অলিভ হ্যাঁ আসলে আসলে ভাইয়া অল ইজ ওয়েল। এই ডোরেমন 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 ডোরেমন, এই ডোরেমন লাগে সাকিব থাকো তো, দিই তো তোমাকে দুজন একদম লাগিনি। এটা ওই ভাই যেটা নিয়েছিলাম না, এটা ওকে খাওয়াই দিব। এই খাওয়াইছে খাওয়াইছে, লাগবো লাগবো লাগবো। কে কইছে এটা লাগবো? নাম করে দেয়নি, এটা আমাদেরটা ব্যাক করে নি। আরে লাগবে না, এটা এই যে সবাই যদি এদিকে আসে, এই যে এটার ভিতরে ঢুকাই দিবেন। আর হরিণটা কি ভাই? আর এটা হলো খাচ্ছে, একা ডিস্টার্ব করবে পর খুলে বস। যত ভালোই হোক, বন্ধু লাগে তো, অনেকদিন পর দেখা হয়েছে। আসো এই ভাই বুঝো না বুঝো না, আল্লাহ কে বইছে ভাই, ভেঙে যাবো তো। আমার আরেক ওটা কি পুষ্পদান? ওটা কি? ওই যে আমার আরেক বন্ধু, বিমানের ভিতরে উঠলো না। এটা আমাদের নাইজেরিয়ান ভাই আছে না একটা, এটা বড় ভাই, চাচাতো ভাই লাগে বুঝছেন? এটা চাচাতো ভাই লাগে তো, কেমন লাগতেছে? কই আছে? সুমন ভাইরা অনেক মিস করতেছি। মন তো এমনিও খারাপ, ভাবছিলাম অনেক এনজয় করুম, ব্লগটা তো অনেক কিছু দেখাবো, কিন্তু দেখাইতে পারলাম না। কেলে দেখাইতে পারলাম না ভাই? প্ল্যান ছিল একটা, প্ল্যান হয়ে গেছে আরেকটা। হ্যাঁ, এখন ব্লগটা নাও মজা পাইতে পারো, তাইও তোমরা দেখবা। আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্স বাড়াবো, তার কারণ হচ্ছে ব্লগ রেগুলার করার ট্রাই করবো। আর এইভাবে ব্লগ গুলো ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ফলো করবা, শেয়ার করবা, সাথে থাকবা। কিছু করার নাই, হেলিকপ্টারটা নষ্ট তো, ভাই এটা আমার প্রাইভেট জেট ভাই, কেন এটা নষ্ট আমি হয়ে ভুলে গেছে। চাবি রেখে পড়ছি বাসায়। প্লেনে ঢুকতে দিব না? না, হেলিকপ্টারে ঢুকতে দিব না। প্লেনে দিব, প্লেন খোলা আছে। একটু ঢুকতেই তো দাও না ভাই। ভাই এটা আমার প্রাইভেট জেট, আরে ভাই এটা কি লাগছে ভাইয়া? ভুল বসে তো চাবি রেখে এসে পড়ছি ভাই। কালকে চাবি আসবো, যার যার ঘুরতে বলছে আমার সাথে সাথে করে। এই জায়গায় লেখছে জানো কি, দুবার জানলাম হোটেল, ডু নট অ্যাপ্রোচ কিল। যা দেখতাছি ভাই বুঝছো, পোলা পাইন না ব্লগ হয়ে যাচ্ছে। হ্যাঁ বড় ব্লগ দেবো না তো। বড় ব্লগ করতে হলে গেতে হবে তোমার থাইল্যান্ড। কথাবার্তা পোলা পাইন কোটাইবের মতো হয়ে গেছে। ফুকেট ফুকেট